যদি উলা পাশের সার্টিফিকেট দেখাতে পারে 10 লাখ টাকা, ওর 14 গোষ্ঠী ভিক চান্দা তুই রেখায় 3000 টাকা বেতন, আবার এরকম বলে না। একজনকে জিজ্ঞাসা করছি 50 লাখ টাকা যে তুই যে চ্যালেঞ্জ করলি, তোর হাঁড়ি পাতিল ডেক ডেপ সীতা বলে যে ওটাকে কি বলে, হলুদ বাটে পাটা নোড়া বিক্রি করে হবে, ওখানে চুপ করে থাকেন তো ভয়ে আসবে না, বুঝতে পেরেছেন? এসব সীতা বাটপা সার্টিফিকেট দেখায়, আবার কয় মোহাম্মদ, ছেলেটার নাম কি মোহাম্মদ নাকি? বলে হ্যাঁ। সঙ্গে কে এসেছে? নবীজির মা আমিনা খাতুন। কই বাবা আমি এসেছি। বলে এই মোহাম্মদের মা, তোমার নাম আমিনা নাকি? লালনের দল আমি ওকে দেখতে পারি না, তার কারণ হিংসা নাই, কিন্তু আমার নবীকে যে চিনতে পারে নাই, তার মুক্তির সার্টিফিকেট, তার দাড়ি জুব্বার কোনো দাম আছে নাকি? জোরে বলেন আছে? বাইরে আমার ডাক দিয়ে বলে ও আমিনা, ও মোহাম্মদের মা, আপনার নাম আমিনা নাকি? বলে হ্যাঁ। বলে আপনার স্বামীর নাম আব্দুল্লাহ ছিল নাকি? বলে বাবাজি একটা কথা বলবো নাকি, আপনি তো খ্রিস্টানদের পাদরি। বলে আমার স্বামী মারা গেছে কয়েক বছর আগে, আমি আমিনা এত পর্দায় থাকি, কোন পুরুষের সামনে যায় না। আমার এই শিশু বাচ্চার নাম কেমনে জানেন? আমার স্বামীর নাম কেমনে জানেন? আমার নাম কেমনে জানেন? বলে আমি না গো সব বলতে পারবো গো মা, এই কথাটা একা একা আড়ালে বলা লাগবে, কোন মানুষ শুনলে বিপদ হবে। আড়ালে গেছে, বলছে আব্বা বলেন তো। চারিদিকে তাকাই পাদরি আর কয় ও আমিনা, এখানে আর থাকা উচিত হবে না রে মা, তার কারণ তামাম পৃথিবী জেনে ফেলেছে আখেরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে। ওই বেঈমানের বাচ্চারা তলোয়ার নিয়ে মোহাম্মদকে খুঁজে বেড়াচ্ছে, জবাই করবে। আমিনা গো, আমি ইহুদিদের পাদরি, আমি যদি কাফেরদেরকে বলে দিই এটা আখেরি পয়গম্বর, আমি হাজার হাজার টাকা বকশিশ পাবো, কিন্তু মা আমি টাকার বিনিময়ে নূরের টুকরাকে আমি হত্যা করতে বলতে পারি না। অন্য জাতি নবীকে অপমান করতে টাকার বিনিময়ে পারবে না, আর তোমরা টাকার বিনিময়ে মাজার ভাঙ্গো, পীর রাস্তা না পোড়াও, তোমরা রেডি হয়ে থাকো, খোদার গজব তোমাদের জন্য কত ডিজাইনের আসতেছে, সেই সময় আবার বলবা কি তোমরা তাও জানি। সেই সময় কি বলবে জানেন? শাহজালালের বাংলাদেশ, শহীদ গাজীর বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, তোরা আল্লাহ